গুলিবিদ্ধ তৃণমূল নেতা গ্রেপ্তার বিজেপি বিধায়কের ছেলে, যার জেরে সরগরম কোচবিহারের রাজনীতি। মন্ত্রী তথা দিনহাটা তৃণমূল বিধায়ক উদয়ন গুহের হুঁশিয়ারি, ছেলে বাবা সবাইকে গ্রেফতার করা উচিত। পাল্টা বিজেপি বিধায়কের দাবি, সবই তাকে ফাঁসানোর জন্য। যেমন বাবা তেমন ছেলে, দুই ছেলে এবং বাবা, তো সবাইকে গ্রেফতার করা যায়। মিথ্যা মামলায় তো বিজেপি কর্মীদের ফাঁসাবে, এটাই আর কি, ওদের তো আর কিছু করতে পারবে না। কোচবিহারে বাড়ির সামনে গুলিবিদ্ধ তৃণমূল নেতা রাজু দে। গ্রেপ্তার স্থানীয় বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলে, যার জেরে উত্তপ্ত কোচবিহারের রাজনীতি। তুঙ্গে তৃণমূল বিজেপি সংঘাত। যেমন বাবা তেমন ছেলে, দুই ছেলে এবং বাবা, তো সবাইকে গ্রেফতার করা যায়। তবে এই গুন্ডামি কেউ বরদাস্ত করবে না। যদি মনে করে যে গুন্ডামি করে কুচবিহার আবার দখল করবে, ওটা ভুল রাস্তায় হাঁটছে। এর জন্য ওদের প্রচুর খেসারত দিতে হবে। ওর পায়ের তলার থেকে মাটি সরে গেছে বলে ও এইসব করাচ্ছে। মিথ্যা মামলায় তো বিজেপি কর্মীদের ফাঁসাবে, এটাই আর কি, ওদের তো আর কিছু করতে পারবে না। ওদের তো এইখানে লোক নাই উত্তর বিধানসভায়, এখন কেসে ফাঁসানোর চেষ্টা করবে। বৃহস্পতিবার রাতে পার্টি অফিস থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হন কোচবিহার 2 নম্বর ব্লকের চকচকা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে। তৃণমূলের দাবি, রাজনৈতিক জমি তৈরিতে বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন বলেই বিজেপি নিশানা করে এই তৃণমূল নেতাকে। গত পঞ্চায়েত নির্বাচনে এখানে প্রায় 106খানা গ্রাম পঞ্চায়েত বিজেপি জিতেছিল। লোকসভা নির্বাচন থেকে বিজেপি তার অবস্থান বুঝতে পারলো যে দিন খারাপ। বিজেপির প্রধান, গ্রাম পঞ্চায়েতের মেম্বার এরা তৃণমূলে আসতে শুরু করেছে। যাকে গুলি করা হলো রাজু, এ গত 1 মাস আগে বিজেপির এই বিধায়ক যে গাড়িতে এসেছিলেন, এই স্করপিও গাড়িতে সুকুমার রায় বসেছিল এমএলএ, তাকে অ্যাজিটেশন দেখায় এখানকার স্থানীয় লোকেরা, যে এলাকার রাস্তাঘাট, ড্রেন কিছু হচ্ছে না, নিকাশি হচ্ছে না, আপনি কি করলেন 4 বছর। সুকুমার বুঝতে পারে যে যদি রাজু রায়কে শেষ না করা যায়, উত্তর বিধানসভা কেন্দ্রে ও নিশ্চিত পরাজয়ের সম্মুখে দাঁড়িয়েছে। তার ফলে আমাদের পার্টি কর্মীদের, নেতাদেরকে হত্যা করে নিজেদের এলাকা দখল রাখবার চেষ্টা করছে। তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলে দীপঙ্করকে। বিধায়ক পুত্রের পাল্টা দাবি, গোটাটাই তাকে ফাঁসানোর চক্রান্ত। দীপঙ্কর, তোমাকে কি ফাঁসানো হলো? মানে কি কারণে, কি মনে হচ্ছে? রাজনৈতিক কারণ। তদন্ত করে পুলিশ বুঝবে। গুলিবিদ্ধ তৃণমূল নেতা, তাকে ঘিরেই এখন সরগরম রাজনীতি। নিউজ 18 বাংলা।